أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ নবী বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর যে বান্দা আল্লাহর কোরআনের একটা হরফ তিলাওয়াত করবে, একটা হরফ, নবী বলেন ফালাহু হাসানাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য একটা নেক দেওয়া হবে। কয়টা? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন আল্লাহর যে বান্দা আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বদলায় একটা নেক দান করবে, আর একটা নেক আল্লাহ তাআলা বান্দাকে 10 গুণ বাড়ায়া দিবেন। একটা হরফে 10টা নেক। একটা হরফে কয়টা নেক? নবী বলেন ওয়ালাম আকুল আলিফ লাম মিম হরফুন। নবী বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবী বলেন আমি এই কথা বলি না, বরং আমি বলি বাল আকুল, আমি বলি আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোরআনুল কারীমের শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? নবী বলতে চান আল্লাহর কোন বান্দা যদি আলিফ লাম মিম এই তিনটা হরফ তিলাওয়াত করে, তিনটা হরফে তিনটা নেক হবে, আর প্রতিটা নেক 10 গুণ সওয়াব আল্লাহ বাড়ায়া দিবে। এই আলিফ লাম মিম কেউ যদি একবার তেলাওয়াত করে, তার আমল নামায় কমপক্ষে 30টা নেক দেওয়া হবে। কয়টা নেক? 30টা নেক। একটা নেকের কত দাম এটা বুঝে আসবে না। পাসপোর্টের কি দাম বিদেশ না গেলে আপনার বুঝে আসবে না, বুঝছেন না? পাসপোর্টের যে কি দাম, পাসপোর্টের মেয়াদের যে কি দাম, এটা বিদেশ না গেলে। এই ভাই সাহেব, আজকে মনে করেন নরসিংদী থেকে বাংলাদেশের যতগুলো ইন্টারসিটি গাড়ি আছে, সবগুলো ইন্টারসিটি গাড়ি আপনাদের এই হাটুভাঙ্গা ধরবে আর ঢাকা যাবে। প্রত্যেকটা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ সিট খালি আছে, আপনি ঢাকা যাইতেন না, এই সিটের আপনার কাছে কোনো দাম আছে নি? কি বলেন? আপনি আজকে ঢাকা যাবেন, সবগুলো গাড়ি বীর ইস্তেমা, আপনি কইবেন ডান ডাত বেজ্জা হইলো আমি যাবো গা, আমার যে যেতে হবে, হসপিটাল যে রুগী আছে। সুতরাং যার যে জিনিসটা দরকার ওই জিনিসটা তার কাছে অতি দামি। একজনের আইডি কার্ড আর একজনের কোনো দাম আসেনি, এক আনার দাম আসেনি। একজনের ছবি আর একজনের কাছে কোনো দাম আসেনি, না কোনো দাম নাই। যে লোকের আইডি কার্ড এটা তার জন্য অনেক দামি, ঠিক যেই লোকের সওয়াবের দরকার তার জন্য সওয়াবটা অনেক দামি। বান্দা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে সুস্থ থাকবে ততদিন পর্যন্ত তার সওয়াব দরকার হবে না। যেদিন তার চক্ষু দুইটা বন্ধ হবে এদিন তার সওয়াব ছাড়া কোনো উপায় থাকবে না। কি বলেন? বাস্তব না বাস্তব? ও ভাই সাহেব, এক বেটায় সারা জীবন নামাজ পড়ছে না, আরেক বেটায় পড়ছে, তো দুনো বেটার খাওয়া কি বন্ধ হয়ে গেছে কারোটা? এক বেটায় জীবনে কোনোদিন যাকাত দেয় নাই, তার মাল কিছু হয় নাই। আরেক বেটায় জীবনে কোনোদিন রোজা রাখে নাই, তার কোনো সমস্যা নাই। যতদিন বেঁচে থাকবে আমলের কোনো লাভ কাজটা সে বুঝবে না। যতদিন সে দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আমল করলে কি লাভ এটা তার বুঝে আসবে না। যতদিন বেঁচে থাকবে আমল না করলে কি গুনাহ হবে, কি ক্ষতি হবে এটা সে বুঝবে না। যখন এই চোখ দুটা বন্ধ হয়ে যাবে তাকে গিয়ে জিজ্ঞাসা করেন, গতকাল কাজে এই জমিনটা কিনছিলা, এটা তোমার কাছে কয় টাকার দাম? অধিকাংশ মানুষ তো আরেক বেটার জায়গা গিয়ে ঘুমায় মরার পরে। কেউ কয়জন আছে নিজের জায়গা? আগে মানুষ ব্যাকল ট্যাকল আসলো, বাড়ির পিছে কবর দিছে, বাড়ির সামনে কবর দিছে, কোনার মধ্যে কবর দিছে। এখন এক বেটা ধরেন মারা গেছে, তার ছেলে মেয়ে নাই,
তার বউ চাইতেছে আমার জামাইটার এনে কবর দেই, বাতি যারা চিন্তা করতেছে চাচায় মরলে সম্পদের মালিক কে? আমরা, ঠিক না? চাচাই না করে, ওই চাচার তো ছেলে মেয়ে নাই, তো চাচার ছেলে মেয়ে না থাকলে এই সম্পদের মালিক কারা হয়? বউরে যে দূর দিব আর সাইরের এক বউরে দিব। ব্যক্তির মালিকানার, ব্যক্তির সন্তান না থাকলে পুরা সম্পত্তির 4/1, অর্থাৎ 4 আনা, 16 আনা থেকে 4/1 কত? 4 আনা কে পায়? স্ত্রী পায়। আর যদি সন্তান থাকে স্ত্রী 2 আনা পায়, ঠিক না? তাহলে 2 আনা মানে 16 ভাগের থেকে 2 আনা, অর্থাৎ কিতাবের হিসেবে 8 ভাগের 1 ভাগ। আর ছেলে মেয়ে থাকলে 8 ভাগের 1, না থাকলে 4 ভাগের 1। তো এখন বিবি চাইতেছে আমি তো যে দূর ফাই তো দূর কোনটা দেই, কিন্তু বাতিজারা চাইতেছে এই বেটির ছেলে মেয়ে নেই, বেটি কয়দিন পরে মারা যাবে, চাচাই মারা গেছে, এখন এখনো কবরটা দিলে কয়দিন পরে আরে দোকানটা দিতে পারতাম না, ঠিক না? আরে নে তো সবুদি গুরুস্থানও নেই, বেডি মাতবরের কাছে যায়, এর কাছে যায়, তার কাছে যায়, মাতবর শেষ পর্যন্ত কয় আগো চাষি এনে কবরটা দিয়ে জায়গাটা নষ্ট করে কি লাভ? কি বলেন? তাহলে আরে দুনিয়ার পুরা বাড়ির মালিক হবে তো দূরের কথা, মৃত্যুর পরে তো এই জায়গাটার মধ্যে সে শোয়ার মতো সাহস তার থাকে না। ওই ওখানে নিয়ে আরেক বেটার জায়গার মধ্যে কে বা কারা জানা এই গোরস্থানের জায়গা দিছে, ওখানে তাকে শোয়ানো হয়। তাহলে এই জন্য বললাম দুনিয়ার জীবনে একটা নেকের কত দাম আল্লাহর কোন বান্দার বুঝে আসে না। চক্ষু দুটা বন্ধ হলে কোনো ব্যক্তি নেক ছাড়া কোনো কাজে আর তার আসে না। নবী বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইয়াতবাউহু সালাস, মৃত্যুর পরে 3টা জিনিস তার পিছনে পিছনে যায়। ওয়ায়াবকা ওয়াহিদুন ওয়া ইয়ারজিউ ইসনান ওয়ায়াবকা ওয়াহিদ। আল্লাহ নবী বলেন মৃত্যুর পরে 3টা জিনিস তার সাথে সাথে কবর পর্যন্ত যায়। 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে রয়ে যায়। 2টা কি ফিরে আসে? বলে ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন আর মাল সম্পদ ফিরে আসে। ছেলে যায় কবর দিতে, কবরে থাকে না, চলে আসে। বাবা যায় ছেলেকে কবর দিতে, বাবা কবরে থাকে না, চলে আসে। ভাই যায় ভাইকে কবর দেওয়ার জন্য, ভাই কবরে থাকে না, চলে আসে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আপনজন, বন্ধু বান্ধব, মায়ার মানুষ, ভালোবাসার মানুষ, তারা কবর পর্যন্ত যায়, দাফন করে থাকে না, চলে আসে। নবী বলেন ওই যেই লোকটা মারা গেল তার পরিবার পরিজন তার কবর পর্যন্ত যায়, যখন তাকে দাফন করা শেষ হয় তারা সকলে চলে আসে। একটা চলে আসে, নবী বলেন অতঃপর তার আরেকটা মাল চলে আসে। মালগুলোকে এই লাশটা নেওয়ার জন্য একটা খাটিয়া সাথে যায় কি যায় না? এই লাশটার দাফনের জন্য একটা দাও, খুন্তি, কোদাল কবর করার জন্য যায় কি যায় না? একটা পাথি, বুল, টুকরি ইত্যাদি সাথে যায় কি যায় না? নবী বলেন ওই মালগুলোও সাথে নিয়ে আসে, পরিবারের লোকেরাও চলে আসে, একমাত্র আমল তার সাথে রয়ে যায়। কি থাকে? আমল থাকে। এখন আপনি বলেন যেটা মনে করেন চোখে দেখা যায়, চোখে দেখা যায় ওটা বলতেছি। এই যে কবরও আমাকে রেখে আসবে, আমার কোনো সম্পদ কি কবরে আসেনি? কোনো কাজে আসবে আমার সম্পদগুলো? আপনাদের এই গোরস্থানে কোটি টাকার মালিকরা শুয়ে রয়েছে না? শুয়ে রয়েছে। এখন প্রশ্ন, তাহলে উনি যে শুয়ে রয়েছে ওনার সাথে কি আছে? বলে জীবনে যাওই কিছু নামাজ পড়ছে, জিকির করছে, আমল করছে, দান করছে, সদকা করছে, কোরআন তেলাওয়াত করছে, যাকাত দিছে, হজ করছে, রোজা রাখছে, যতটুকু করছে অতটুকুই আছে। এই জন্য বলতেছিলাম যে চক্ষু বন্ধ হওয়ার আগে এই নেকের যে কত দাম আমাদের বুঝে আসবে না। আল্লাহ নবী এই জন্য বলেন যে ব্যক্তি একটা হরফ কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেক দান করবেন, আর এই নেকটাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দিবেন। আরেক হাদিসে আসছে বান্দার ঈমান আমলের অবস্থা অনুযায়ী 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব বেড়ে যাবে। কয়শো গুণ পর্যন্ত? এই জন্য বলতেছিলাম যে সূরাতুল আসরটা কেউ যদি একবার তেলাওয়াত করে, কিতাবে লেখে প্রতিদিন কোরআন তেলাওয়াত, এটা হলো মুমিনের ঈমানের দাবি।
এখন আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না। কিতাবে তাদেরকে বলে, এই যুবকরা, এই ছেলেরা, এই তোমরা এখানে বসো, আসিয়া তাড়াতাড়ি এখানে আসো। কিতাবে লেখে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিছু পারেননি। হুজুর সূরা ফাতিহাটা পারি, কুল হু আল্লাহটা পারি, ইন্না আতাইনা পারি, ওয়ালা আসরি ছোট সূরাটা পারি। কিতাবে লেখে আপনি যতটুকু পারেন ততটুকু বারবার তেলাওয়াত করেন। প্রতিদিন কমপক্ষে 200 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি 3 বার সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার বলেন, কেউ যদি একবার তেলাওয়াত করে কোরআনুল কারীমের 1/3 তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় মিলে। নবী বলেন, কেউ যদি দ্বিতীয়বার পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবী বলেন কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় মিলে। আর যদি কেউ আরেকবার পড়ে, মোট 3 বার পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবী বলেন আল্লাহর কোন বান্দা যদি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরাটাকে 1 বার 2 বার 3 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কোরআনুল কারীম 1 বার খতমের সওয়াব দান করেন। তাহলে যারা একটু একটু পারে, সূরাতুল ফাতিহা পারে, ইখলাস পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তারা এটাই পড়বে আর বাকিরার জন্য চেষ্টা করবে। কেউ কুল আউযু বিরাব্বিন নাস পড়ে, নাসটা দৈনিক 10 বার 20 বার 30 বার পড়বে। যতবার পড়বে ততবার প্রতি হরফে হরফে 10টা করে নেকি হবে। এই সূরাতুল ইখলাস প্রতি হরফে 10 বার নেকি দেওয়ার পরেও যখন 3 বার হয়ে যাবে, আল্লাহ নবী বলেন 1 কোরআন পুরা খতমের সওয়াব হবে। কেউ যদি 10 বার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা মহল লিখে দিবেন। তাহলে এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা আমাদের জন্য অতীব জরুরি। এই একটা ছোট্ট সূরা সূরাতুল আসর, এই আসরের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 6টা কথা বলছেন। কয়টা কথা বলছেন? 6টা। একটা কসম খাইছেন। 2 কসম খায়া বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 3 একটা আমল বলছেন। 4 নম্বরে আরেকটা আমল বলছেন। 5 নম্বরে আরেকটা আমল বলছেন। 6 নম্বরে আরেকটা আমল বলছেন। আল্লাহ তাআলা মোট 3টা আয়াতের মধ্যে 6টা কথা বলছেন। কয়টা কথা? আমরা আজকে এই 6টা কথা, 3টা আয়াতের অর্থ শিখব এবং 3টা আয়াতের অর্থের ব্যাখ্যা 6টা কথা শিখব ইনশাআল্লাহ। কি বলেন? এমন যেন না হয় যে আমি বয়ান থেকে চলে গেলাম, উঠে গেলাম, কিছুই নিতে পারলাম না। কিরে হুজুরে কি বয়ান করছে? কই তো ওই ইত্তা ওই কিতা ওই কোয়ার ইত্তা ওই আছে না নাই? হুজুরে যে একটা বয়ান করছে সৌদা ফানি করছে, কি কইছে? কই তুই কইছে তো কি কইছে কস না? কইটা মনে শোনো নাই। 2 একটা কথা কও না মনে নাই। এই সমস্ত বয়ানের কোনো লাভ নাই। যেটা মনে হইলে আমল করবো কি? কি বলেন? আমি আজ থেকে মিনিমাম 16-17 বছর আগে একটা বয়ান শুনছি। আল্লামা মাহমুদুল হক দামাত বারকাতুহুম আমাদের মির্জানগরে আসছিল। এখন তো উনি অনেক বড় ব্যক্তি, তখন উনি ছোট আসলো, পাড়া মহল্লায় বয়ান করতেন। এর চেয়ে আর কয়েকটা মানুষ বেশি হবে। উনি তখন বয়ানটা করছে, এমন একটা বয়ান করছে আজও পর্যন্ত বয়ানের মূল কথাটা আমার মনে আছে। তাহলে বয়ান তো এমন হইতো আর শোনাও এমন হইতো, যেভাবে শুনলে পরে বয়ানের মূল কথাটা মনে থাকে। আজ থেকে মিনিমাম 30 বছর আগে একটা বয়ান শুনছি 2500 এক জায়গার মধ্যে, মাদারীনগর মাদ্রাসার এক হুজুর বয়ানটা করছে। এখনো পর্যন্ত বয়ানের মূল কথাটা আমার মনে আছে। তাহলে বয়ানটা এমন হইতো আর শ্রোতাটাও এমন শ্রবণ হইতো, তাহলে বয়ানের কি হবে? ফায়দা হবে। তাহলে কথাটা সুন্দর গুছায়া বললে তাইলে বুঝতে সুবিধা। আমি তো আর গুছায়া বলতে জানি না, চেষ্টা করব গুছায়া বলতে। আমি আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট কথাগুলো বলার চেষ্টা করব। সূরা কয়টা বললাম? একটা। সূরার নাম কি?
সূরাতুল আসর। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কয়টা সূরা নাজিল করছেন? 114টা। এটা কয় নাম্বার? 103 নাম্বার। এই সূরার মধ্যে আয়াত কয়টা? 3টা। হরফ কয়টা? 71টা। 71টা যদি কেউ একবার যদি এই সূরাটা তেলাওয়াত করে, কম পক্ষে তাহার বয়স কি হবে? 710টা। 710টা। এই হলো তেলাওয়াতের কথা গেল। এখন আমরা তরজমা শিখব এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা শিখব। ব্যাখ্যা থেকে আমরা জীবনের আমলের জন্য কিছু শিক্ষা এই সূরা থেকে নিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা বেশি করব না, আমার আর মাত্র সময় বাকি আছে, মাত্র 40 মিনিট। এই 40 মিনিটের ভিতরে আপনাদেরকে এই কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আমি বলেছিলাম এই সূরার মধ্যে আল্লাহ আয়াত দিয়েছেন কয়টা? 3টা। কথা বলছেন মোট কয়টা? 6টা। 6টা কথা থেকে একটা কথা আল্লাহ কসম বলছেন, আরেকটা কথা মানুষের ব্যাপারে বলছেন, আর 4টা আমল আল্লাহ তাআলা এই উম্মতকে বান্দাকে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল আসর। ওয়াও মানে কসম, ওয়াল আসর আসরের কসম। আসরের কসম। আসর অর্থ হলো আসর, অথবা আসর অর্থ হলো সময়। কয়টা অর্থ করলাম? 2টা। তাহলে অর্থটা কিভাবে হবে? ওয়াল আসর, আসরের নামাজের কসম, এক অর্থ। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কয়টা কথা গেল? 2টা কথা না? প্রথম আয়াতে কসম খাইলেন, দ্বিতীয় আয়াতে মানুষকে একটা সংবাদ দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসান, নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ কসম খায় কথাটা পেয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কে বললেন কথাটা? যিনি মানুষ বানাইছেন তিনি। যিনি মানুষ বানাইলেন তিনি মানুষকে বললেন মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওয়াল আসর, সময়ের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ বলেন কসম খেয়ে আমি বললাম ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ কথা বলে কি কসম করা লাগে? আরে কসম করতে তো হয় কথারে শক্ত করবার জন্য। একজনে কয় তোর আব্বা আইছে, হ্যাঁ বিশ্বাস করে না, খোদার কসম তোর আব্বা আইছে, এরে বিশ্বাস করাবার জন্য কসম কয়। আল্লাহ কথা বলবে, আল্লাহর কথা কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নাই। কিন্তু বান্দা আল্লাহর ব্যাপারে এতটা উদাসীন, আল্লাহ কসম করে বলার পরও বান্দা এই কথাটা বিশ্বাস করতে রাজি না। হ্যাঁ, মনে করে দুনিয়াদারি চল মুফার খাই মুফিমু, ছেলেটারে কেমনে ইটালি পাঠাইবো, মেয়েটারে কেমনে ডাক্তার বানাইবো, ছেলেটারে আরেকটারে কেমনে লন্ডন পাঠাইবো, খালি এই দান্দায় আছে। ও বাজান, সবারই দান্দা, কিন্তু যখন মৃত্যুর ফেরেশতা, আরে আফসোস, মাগুরা গত 2 দিন আগে এক বক্তা, আমার চেয়ে বয়সে কম হবে, আমার নজরে ভিডিওটা পড়ছে, দেখা আমার কলিজাটার মধ্যে ছাত করে উঠছে। আল্লাহর বান্দা বয়ান করতেছে, বয়ানের মাঝখানে আজরাইল চলে আসছে। তিনি কাঁপতেছে, দেখতেছি কাঁপতেছে আর ইম করতেছে, মনে হচ্ছে যেন ওনাকে আজরাইল ধরতে চাচ্ছে, উনি ভয় পাচ্ছে। মানুষের হায়াতটা কতটা অনিশ্চিত দেখছেন আপনি? আল্লাহর বান্দা বয়ান করতেছে মানুষকে, বয়ানের মাঝখানে আজরাইল চলে আসছে, উনি উপর হয়ে পড়ে এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কিসের আশায়, কিসের নেশায় আল্লাহকে ভুলে রইলাম? এই জন্য আমাদের জীবনটার মধ্যে একটু লাগাম লাগানোর দরকার, কোরআন এবং হাদিসের লাগাম লাগানোর দরকার, আল্লাহর বিধান এবং রসুলের তরিকার লাগাম লাগানোর দরকার। এই জন্য আল্লাহ বলেন, ও মানুষ শোনো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আসরের নামাজের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু,
তিন নাম্বার কথা আল্লাহ বলেন যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর কথা মানুষকে বলেছে, আল্লাহর কথার ওসিয়ত মানুষকে করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়, ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে আপদে বিপদে ধৈর্য ধারণের নসিহত করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই ছোট্ট সূরার মধ্যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, নরমাল কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বললেন, সময়ের কসম, আসরের নামাজের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান আনছে তারা ছাড়া, যারা নেক আমল করেছে তারা ছাড়া, যারা আল্লাহর কথা মানুষকে নসিহত করেছে, হক কথা বলেছে, মিথ্যা থেকে মানুষকে বারণ করেছে তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে তারা ছাড়া। তাহলে বোঝা গেল যাদের মধ্যে চার আমল আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, আর বাকিরা সবাই ক্ষতিগ্রস্ত। ঈমান নাই সে প্রধানমন্ত্রী, আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত। ঈমান নাই সে প্রতিমন্ত্রী, সেও ক্ষতিগ্রস্ত। ঈমান নাই সারা পৃথিবীর বাচ্চা, সেও ক্ষতিগ্রস্ত। ঈমান নাই সারা পৃথিবীর ধনী, সেও ক্ষতিগ্রস্ত। আমল নাই সারা পৃথিবীর মালিক, সেও ক্ষতিগ্রস্ত। ঈমান আমল নাই, সে দুনিয়ার যত বড় মালিক হোক না কেন সেও ক্ষতিগ্রস্ত। অর্থটা বুঝছেন? আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ঈমান আনছে, নেক আমল করছে, একে অন্যকে হক কথা বলেছে, একে অন্যকে ধৈর্যের উপদেশ দিয়েছে, এই চার শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। কি ক্ষতি? কয়টা বুঝে আসবে চক্ষু দুইটা বন্ধ হলে, এর আগে বুঝে আসবে না। ও ভাই সাহেব, বাথরুমের বদনার যে কত দাম, বাথরুমে না ধরলে এটার কোনো মর্ম বুঝে আসে না। বুঝছেন না মনে কথাটা? বাথরুমের গুদারার যে কি দাম, আপনি গুদারা পার হওয়ার জায়গা গেলে বুঝবেন। এর আগে আমাদের দরকার নেই দুই গুদারার। একটু আগে বললাম না, ইন্টারসিটি গাড়ি যত সিট খালি হোক, আপনি আজকে ঢাকা যাবেন না, সিট যত খালি যাই তারে আমার কোনো যায় আসে না, যখন দরকার হবে। কিন্তু প্রশ্ন, আমার আর আপনার চোখ দুইটা বন্ধ হবে কি হবে না? নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত না অনিশ্চিত? কবে? যে কোনো মুহূর্তে না বাজান। আমি এই বয়সে আমার ছাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমি আমার বিবির কাছে সবসময় এই কথাটা বলি, কখন জানি মারা যায় তো বিবি মাঝে মাঝে বিরক্ত হয়ে কয়, এত মরার কথা মানুষ কয়। আমি এই কথাটা আমার দিলকে বারবার বলি, আমি যেন ভুলে না যাই, আমি যেন ভুলে না যাই। তাহলে মৃত্যুটা মানুষের কত কাছে। যে বললাম না, বক্তা বয়ান করতেছে, মাঝখানে ঢলে পড়ে গেছে। আমি যে এখান থেকে বয়ান শেষ পর্যন্ত যেতে পারবো, বলছি 40 মিনিট সময় বাকি আছে, আর এখন 31 মিনিট আছে কথার কথা। তাহলে এই 31 মিনিট বাঁচতে পারবো তার কোনো গ্যারান্টি? এই জন্য যেহেতু গ্যারান্টি নাই, সেহেতু আমার মৃত্যু আসবে নিশ্চিত। নিশ্চিত মৃত্যুর পরে আমার এই কথাগুলো দরকার হবে। এই জন্য আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ সময়ের কসম খাইলেন। তাফসীরে লেখছে সময়ের কসমটা কেন খাইলেন? দুনিয়ার যত মানুষ আছে, জীবন কিসের নাম? সময়ের নাম। কি বলেন? জীবন কিসের নাম? সময়ের নাম। হায়াত কিসের নাম? হ্যাঁ, 1 বছর হায়াত পাইছে মানে আল্লাহ তাআলা হ্যার জীবনটা 1 বছর সময় দিচ্ছে। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সে ক্ষতিগ্রস্ত। তর্জমা করছি ক্ষতিগ্রস্ত, আসলে এটার অর্থ হলো প্রত্যেকটা মানুষ লসে আছে। লসে। লস কাকে বলে? বলে ব্যবসায় লাভ না হইয়া বিপরীতটা হইলে লস কর। তাফসীরে লেখছে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? বলে কেন? বলে সময়টা হলো সমস্ত মানুষের জীবনের সমষ্টির নাম। সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন, দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বছর, বছরে বছরে মানুষের হায়াত।
20 বছর বাঁচছে, 30 বছর বাঁচছে, অর্থাৎ সময়ের 30 বছর তাকে আল্লাহ দিয়েছেন, সময়ের 50 বছর তাকে আল্লাহ দিয়েছেন। সুতরাং সমস্ত মানুষের জীবনটা হলো কিছু সময়ের সমষ্টির নাম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবিরের মধ্যে লেখেন, আল্লাহর এক বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খাইলেন এই কথাটা তার বুঝে আসে না। একদিন আল্লাহর বান্দা বাজারে গেলেন, বাজারের মধ্যে গিয়ে দেখেন এক ব্যবসায়ী ভাই, ওনার সামনে কতগুলো বরফ রাখা আছে। বরফ, আমার আলোচনা বুঝে থাকলে বলুন, বরফকে যদি ফ্রিজের ভিতরে না রাখা হয়, বরফকে যদি সুন্দর করে একেবারে হাওয়া বন্ধ করার মতো জায়গাতে না রাখা হয়, সাধারণ খোলামেলা রাখা হয়, বরফ স্বাভাবিক থাকে না, ধীরে ধীরে গলতে থাকে। আল্লাহর বান্দা ব্যবসায়ী বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উপর একটু দয়া করো, আমার ব্যবসার মূলধনটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে রে, তোমরা যদি আমার কাছ থেকে কিনতে দেরি করো আমার মালগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিষয়ের উদাহরণ দিলেন, সময়ের কসম। এর অর্থ হলো এই, আল্লাহর কোনো বান্দা এই দুনিয়ার জীবনে আসিয়া সময়কে ভালো কাজে লাগাইলেও সময় চলে যায়, মন্দ কাজে লাগাইলেও সময় চলে যায়, ভালো মন্দ কোনো কাজে না লাগাইলেও সময় চলে যায়। স্বর্ণ হারিয়ে গেলে এটা খুঁজে বের করা যাবে, স্বর্ণ হারিয়ে গেলে আবার নতুন করে কিনা যাবে। আমার এই জীবন থেকে যেই দিনটা একদিন চলে গেল, আল্লাহর নবীর হাদিসে বলেন প্রতিদিন যখন আগমন করে, আজকে রাত্রে, আজকে যেই দিনটা গেল 2025 সালের ডিসেম্বর মাসের 11 তারিখ আজকে গেল, আল্লাহর নবী হাদিসে বলেন সূর্য যখন সকালবেলা উদিত হয়, দিন মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে হাজির হইলাম। পৃথিবী সৃষ্টির পর থেকে আর কোনোদিন আমি আসি নাই, আবার কিয়ামত পর্যন্ত আমি আর আসব না। আমি তোমার জীবনে এই প্রথম, আমি তোমার জীবনে এই শেষ। সুতরাং আমার এই সময়ের ভিতরে তুমি কিছু কাজ করে তোমার জীবনের পুঁজি তুমি জমা করে নাও।